বলা হয়ে থাকে যে ১১ সময় যে নির্বাচনটা হয়েছিল সেটি সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই সমঝোতার সময়টিতে যে ভুলগুলো করা হয়েছিল এবার সেই ভুলগুলো করা হয়। আবার এইবার যে ভুলগুলো করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক এইরকমই একটা ফলাফলের আশা বিদেশি যারা নেগোসিয়েটর ছিলেন তারা ২০১৮ সনে করেছিলেন, কিন্তু সেটি যে কোনো কারণে সম্ভব হয়। তো সেই বিষয়গুলো পরের ব্যাপার। আগে যেটা বলে নিই সেটা হলো আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে সবসময় বিদেশিদের একটা হস্তক্ষেপ থাকে। সেই রাজনীতিতে বিদেশির প্রভুদের প্রভুত্ব থাকে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অর্থবিত্ত, আমলা, হুন্ডা, গুন্ডার একটা প্রভাব থাকে। আর বিশেষ করে সেই যে সামরিক শাসনের আমল, সেটা খন্দকার মোশতাকের সেই সামরিক শাসন বলেন কিংবা ধরুন জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন বলেন। ঠিক সেই সময় থেকে নির্বাচন যেভাবে ম্যানুপুলেট হতো, যেভাবে হা না ভোট, যেভাবে ঠিক রাতের ভোট, দিনের ভোট, গৃহপালিত বিরোধী ইত্যাদি যে সংস্কৃতিগুলো, এটা অপসংস্কৃতি বলা হবে, সংস্কৃতি নয়, যেগুলো চালু হয়ে আসছে আমাদের দেশে, এটা তো থামছে না। সেই তুলনায় যদি আপনি ধরেন যে ১৯৭০ সনে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ইয়াহিয়া খানের জমানাতে যে নির্বাচনটি হয়েছিল এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আবার পাকিস্তান জমানাতে যেটা ১৯৫৪ সনে নির্বাচন হয়েছিল, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোনো অংশগ্রহণমূলক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতার সঙ্গে কোনো নির্বাচন হয়ে থাকে সেটা হলো 90। আর বাকি যে নির্বাচনগুলো প্রায় সব নির্বাচনগুলো কিন্তু হুজুগে হয়েছে। ১৯৭৩ সনের যে প্রথম সংসদ নির্বাচন হুজুগে হয়েছে, ৭৯ সনের সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হানের নির্বাচন, ৮৬, ৮৮ বোগাজ নির্বাচন, শুধু ৯১, ৯৬, ২০০১ এই তিনটি নির্বাচনে যে অনিয়ম বা যা কিছু আছে এটা একেবারে সীমিত। বলা হয়ে থাকে যে স্বাধীন বাংলাদেশে মূলত ৯১, ৯৬ আর ২০০১ এই তিনটে নির্বাচন ছাড়া বাকি নির্বাচন নিয়ে বহু প্রশ্ন আছে। আমি ২০০৮ সনের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলাম। আমার ওই এলাকাতে প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন অবস্থার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে গলাচিপা ১০ মিনিটে যে প্রতিযোগিতা ছিল বা ভোট ছিল এটা সারা বাংলাদেশে এই দৃশ্য ছিল না। আমরা ২০১৮ সনে, ২০১৪তে, ২০২৪ এবং এই যে ২০২৬ যে দৃশ্য আমরা দেখেছি নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, এটা সে ২০০৮ থেকে ধীরে 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 শুরু হচ্ছিল, কখনো নির্লজ্জ, কখনো প্রকাশ্য। তো এনিওয়ে, এইবার অবিশ্বাস্যভাবে জামাতের যে জোট তারা ৭৮টি আসন পেল। তো বিএনপির জোট যদি ৯০টি বা ১০০টি সিট পেত ২০১৮ সনে, তাহলে কি শেখ হাসিনার আজকের এই পরিণতি হতো? কারা তাকে সেই দিন এই কাজ করতে দেয়নি? তো এই যে এরকম অনেকগুলো প্রশ্ন। আর এখন যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কেউ শেখ হাসিনার সঙ্গে এই মুহূর্তে নেই। আর যারা পালিয়ে আছেন, তার সঙ্গে যারা আছেন, তারা মানে কেউ নৈতিকভাবে বাংলাদেশে আসবে, আগামীতে রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা, দুর্নীতির অভিযোগ আছে, এইগুলো তারা কাটিয়ে উঠে আবার রুখে দাঁড়াবে, এটা কার্যত অসম্ভব বিষয়। অলৌকিক কিছু যদি না ঘটে তাহলে হয়তো মানে ওই ধরনের যারা রাজনীতিবিদ তাদেরকে আর বাংলাদেশে বরণ করে নেওয়া হবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, এখনও আওয়ামী লীগ আছে, হয়তো নতুন নেতৃত্বে। এমনকি যদি বর্তমান সরকার ফেল করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আরেকটি নির্বাচন এলে ক্ষমতায় আসবে, সেটাও ঠিক আছে। কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, যাদের বিরুদ্ধে অনিয়ম, সন্ত্রাস, টাকা পাচার, এই মানুষগুলো আপনারা লিখে রাখেন যে বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তো সেই অর্থে আওয়ামী লীগের যে সকল নেতৃত্ব বিলো 60 এই মুহূর্তে আছেন, যাদের বয়স ৬০-এর নিচে, মূলত তারাই আগামীর নেতৃত্বে আসছে। এর বাইরে ৬০-এর উপরে যারা আছেন তারা বয়সের কারণে, অবস্থানের কারণে মূল ধারায় আর আসতে পারবেন না। আর ৬০-এর উপরে যারা গাড়ি, বাড়ি, টাকা থেকে শুরু করে বেগম পাড়ায় সহায় সম্পত্তি এগুলো করে এই মুহূর্তে শেখ হাসিনার চক্ষুষ্যুলে পরিণত হয়েছেন, তারা জিন্দেগিতে রাজনীতির কথা কল্পনা করতে পারবেন না। এখন ফুসফাস, ভুংভাং যা কিছু আছে এগুলো হচ্ছে। তো যেটা বলছিলাম আজকের এই শিরোনাম, সেটা হলো যে শেখ হাসিনার যে পতনগুলো হয়েছে, এখানে পতনগুলো বলতে তিনি যে কেবলমাত্র ক্ষমতা হারিয়েছেন তা নয়, তিনি তার পিতার সম্মান হানি করেছেন। তার যে কেবলমাত্র পিতার সম্মান হানি হয়েছে তা নয়, তার দলের কোটি কোটি নেতাকর্মী আজ জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছেন। তারপর আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে, আওয়ামী লীগের যে ভিত্তিমূল রয়েছে, সেই ভিত্তিমূলটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বেগম জিয়ার বাড়ি ভেঙেছেন, কিন্তু আমজনতা মব সৃষ্টি করে চোখের সামনে ৩২ নম্বর ভেঙে চুরমার করে দিয়েছে। সুধা সদনে কেউ নেই, আওয়ামী লীগের অফিসগুলো বিরান। এটা কেন হলো? কিভাবে হলো? এই বিষয়গুলো আলোচনা করতে হবে আওয়ামী লীগকে, এবং একই সঙ্গে আলোচনা করতে হবে বর্তমান যারা আছে তাদেরকে। এর কারণ হলো যে ক্ষত সৃষ্টি হয়েছে, যে দায় সৃষ্টি হয়েছে এই গত ১৭ মাসে কিংবা আওয়ামী লীগের ১৬ বছরে, সেই ক্ষতগুলো যদি বর্তমান প্রশাসন তারা যদি সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে না পারে, তাহলে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে আগামী। ঘটনা যাই হোক না কেন, গত ১৭ মাসে যে দায়,
সেই দায়গুলো জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, এনসিপিকেও নিতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো